রিকশাওয়ালা ভ্যানওয়ালাদেরকেই কেন আপনার সততা পরীক্ষা করতে হবে? কি হয়েছে আপনার সাথে? এই আরোগ্যের সামনে থেকে কইতেছে মালিবাগ দেখো, পরে কইতে দেখো কয়টা আবার আমি 50 টাকা দিয়ে, পরে তোমার 100 টাকা দিব, আমার মালিবাগ থেকে আসছেন এখানে? মালিবাগ যাইবো। আচ্ছা, পরে দিকে কয়টা আবার আমি 50 টাকা দিয়ে, পরে না 100 টাকা দিব, আমার মা যাইবো, আমার মা অসুস্থ, তুমি আবার ইয়া করো 500 টাকা দাও, 1000 টাকা নুন আতো হতুটি, 1000 টাকা নুন আতো আছে তার, পরে আমি জানি রাতে তো টাকা তো কমাতে ভাগ দিয়ে, পরে 700 টাকা আমি দিয়েছি বিশ্বাস করে লয়ে এনে গেছে, আমার গাড়ি আমি দেখানো রয়েছে। আপনার থেকে টাকা নিছে কত? 700 কি বলে নিছে? বলছে যে আমার মারে লয়ে যাচ্ছি, তোমার 800 টাকা দিতেছে, আমার মা অসুস্থ। আপনি কি বিশ্বাস করে তাকে টাকাটা দিলেন? টাকাটা দিয়েছি, ওর হাতে টাকা আছে যে আমারে দিব, এরা তো অনেক টাকা আছে, টাকাতে টাকা আছে চিটারি করে। এবার চিন্তা করেন একটা জিনিস, আমাদের দেশে কিরকম অমানুষ বসবাস করে আমাদের চোখের সামনে, মুখোশের আড়ালে। কথাটা এজন্য বললাম, এই যে এখানে স্ক্রিনে যে আছে ভদ্রলোক রিক্সা চালক, একজন রিক্সা চালক সারাদিনে কয় টাকা ইনকাম করে কেউ চিন্তা করে দেখছেন? মানে আমরা বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা এইভাবে ওইভাবে মানে হিসাব ছাড়া নষ্ট করতে পারি, অথচ আমরা হিসাব দেখাই গিয়ে রিক্সাওয়ালার সাথে। রিক্সাওয়ালা যখন দেখবেন 10 টাকার ভাড়া 20 টাকা চায়, আমরা তাদের সাথে বার্গেনিং করি, ঝগড়া করি, গালিগালাজ করি। আবার কোনো রিক্সা চালক যদি কখনো চাইয়াও বলে যে আমি 5 টাকা নেই 10 টাকা নেই, আমরা দিতে নারাজ। কেননা আমাদের গায়ে লাগে 5 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া, আমরা কেন 5 টাকা বেশি দিব, কেন 10 টাকা বেশি দিব? অথচ দেখো অন্যান্য জায়গায় নেশাবানি করে, খারাপ কাজ করে, সুদ দিয়ে, ঘুষ খাইয়া এরে মাইরা ওরে মাইরা হাজার হাজার লাখ লাখ টাকা এদিক সেদিক হইতেছে, কিন্তু তাদের গায়ে লাগতেছে না। রিক্সা চালকদের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম বার্গেনিং করি, হিসাব করি, তারপরে দিন শেষে কিছু অমানুষ আছে তাদেরকে এই মাইরা খাইতে 2 মিনিটের জন্য ভাবে না, দ্বিধাবোধ করে না। এই যে সেম ঘটনা করছে এই ভাইটার সাথে। এই ভাইকে একজন ভদ্রলোক আইসা বলতেছে যে আমার মা অসুস্থ, আমার মা ওই পাশে আছে, আমার মাকে নিয়ে আসতেছি, আমি হইতেছে তোমাকে ভাড়া দিব, আমি তোমাকে নিয়ে অমুক জায়গায় যাব, তুমি হইতেছে আমাকে এই টাকাটা দাও। মানে 700 না 800 টাকা নিছে, যাই হোক আপনি তো ভিডিওতে শুনছেন যে টাকাটা নিছে। তো উনি ভাবতেছে উনি তো আমার প্যাসেঞ্জার, উনি আমার গাড়ি দিয়ে যাবে, হয়তো বা ওনার কাছে ভাঙতি নাই, হয়তো ওনার কাছে ভাঙতি নাই, আমি টাকাটা দিলে হয়তো বা উনি ওই কাজে লাগায় কাজটা সাইরা আমার সাথে আমাকে নিয়ে তার গন্তব্যে যাবে, তখন আমার টাকাটা হয়তো বা দিয়ে দিবে। বিশ্বাস করে কিন্তু টাকাটা দিছে। একজন রিক্সা চালক সাধারণ মানুষকে বিশ্বাস করতে পারছে। আর ও কিরকম ওই ভদ্রলোক, চোরটা ভদ্রলোকটা কিরকম মানে মানুষ, তার মন দিল কেমন আমি জানি না, বা আমাদের জানারও দরকার নাই। ভাবতেছি একজন রিক্সা চালক কি সরল মনে টাকাটা বের করে দিছে, আর তার মনের মধ্যে কি নিয়ে সে সাধারণ মানুষের মধ্যে মুখোশের আড়ালে ঘোরাফেরা একটাবার চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, একজন রিক্সাওয়ালার ভিতরে যে পরিমাণ মানবতা, যে পরিমাণ সহনশীলতা আছে, একজন সাধারণ মানুষের ভিতরে নাই। এবার আসেন আরো একটা জিনিস, কিছু কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন ভাই দান করলে এক জিনিস, সততা পরীক্ষা করবেন, আপনি করেন না। রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদেরকেই কেন আপনার সততা পরীক্ষা করতে হবে? তারা দিন শেষে 500-600 টাকা নিয়ে ঘরের ভিতরে ফিরে বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে বলে, ঠিক আছে? আর আপনি যখন তারে যে 1000, 5000, 10,000 টাকার লোভ দেখাইবেন যে আমি সততা পরীক্ষা করতেছি, তার তো মনে দিলে নাও মানতে পারে। এরকম ভাইবে না যে আমি টাকাটা মাইরা দেই, তার মনে এটাও থাকতে পারে আজকে আমার ছেলের পরীক্ষার ফি থাকতে পারে, পারিবারিক কোনো লেনদেন থাকতে পারে, ঘর ভাড়া থাকতে পারে, পরিবার নিয়ে 2টা ভালো ডাল ভাত খাইবো, এরকম মন মানসিকতা চিন্তা ভাবনা নিয়েও তো আপনার টাকাটার প্রতি সে লোভ দিতে পারে। আর আপনারা কি ভাইবানেন যে সেটা হইতেছে যে আমরা সততা পরীক্ষা করতেছি। এই সততা পরীক্ষা রিক্সাওয়ালা ওই ভ্যানওয়ালাদের না করে ভালো মানুষকে দান করেন। ওই দানের ক্ষেত্রে বলা আছে যে ডান হাত দিয়ে দিলে নাকি বাম হাত জানতে হয় না। আর আপনারা সততা পরীক্ষার নামে যে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামাইতেছেন, এগুলো বন্ধ করেন। অ্যাটলিস্ট সততা পরীক্ষা করতে হইলে ভালো বিজনেসম্যান যারা আছে অফিস আদালতের, তাদের কাছে যে সততা পরীক্ষা করেন, দেখি আপনাদের টাকার কতটা পাওয়ার, আপনাদের কতটা পাওয়ার। এই ছোটখাটো রিক্সাওয়ালা, ছোটখাটো দিনমজুর, এদের কাছে আপনাদের সততা পরীক্ষা করে লাভ কি বুঝাইতে চান আপনারা? ওই তাদের কাছে সততা পরীক্ষা করেন যাদের কাছে মনে করেন আমাদের মতন সাধারণ মানুষ, আপনাদের মতন সাধারণ মানুষ দিন দিন প্রতারিত হইতেছি, তাদের কাছে সততা পরীক্ষা করেন। যেখানে লাখ লাখ টাকার কারবার, 200 টাকা 500 টাকা নিয়ে একজন দিনমজুর ঘরের ভিতরে ফিরে, আপনারা বলেন এটার বলে সততা পরীক্ষা? নষ্টামি বন্ধ করেন, পরিবেশ ঠিক রাখেন, ঠিক আছে?